মধ্যেই আমি তার সাথে প্রেম নিবেদন করব, আমি তার সাথে দৈহিক অপকর্ম করব, এই চিন্তা নিয়ে আমি কবর খুঁড়তেছি। নিজাম ডাকাত বলে, রে জীবনে 100টা পূর্ণ হয় নাই, আমি যতই সবক আদায় করি, 12 বছর হয়ে গেছে, আমার হুজুর বলেছে আমাকে সবক আদায় করতে হবে, কিন্তু আজকে এই কবর পাশে আল্লাহ মেয়েটাকে তুই কবরের ভিতরে লাশের উপরে অপকর্ম করবি, সহ্য করলাম না। আমার আল্লাহকে সাক্ষী রেখে আমি তোর মাথাটা আলাদা করে দিলাম। আস্তে করে তলোয়ার দিয়ে মাথাটা তার গর্দান থেকে আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন না, আলাদা করে দিয়ে যায় আর কয় আল্লাহ 100টা হয়ে গেছে, আল্লাহ মারবা চাইছিলাম না, আল্লাহ তাও তো মারতেই হলো। এই বেঈমান কি অপরাধ করতে যাচ্ছিল, আল্লাহ আপনি দয়া করে ক্ষমা করে দিয়ে। আস্তে করে গাছের দিকেও তাকাই নাই, আস্তে করে গিয়ে আবার বসছে, গাছের নিচে বসে আবার জিকির শুরু করেছে। জিকির শুরু করে জিকির করে তার আবার আপনারা আবার এরকম অপরাধ দিলে খুন করবেন নাকি? না, আপনারা সরকার ধরে দিবেন, কি কোন প্রশাসনকে ধরে দিবেন, দেখেন ভাই প্রশাসন দেখেন কি করতেছে, নিজে আইন তুলে নেওয়া যাবে না, এটা নিয়ম নাই, এটা ওলিদের কারবার আছে। এটা তো সে তো ডাকাত ছিল, আপনিও ডাকাত নাকি? কথা কনে কি হলো? নিজামুদ্দিন তো ডাকাত ছিলেন, আমরা তো ডাকাত নই, আমরা কোনো মানুষ খুন করতে, মানুষের ক্ষতি করতে পারবো না। এখানে আবার এই সবক না দেখো হুজুর, সবক তো পাওয়া গেল মানুষ খুন করলে ওলি হওয়া যায়, এটা আরেক বিপদ। নাউজুবিল্লাহ। কত গ্যাটিস দেওয়া লাগে দেখেন, কোন সাইড দিতে কোন সাইড গ্যাটিস দেওয়া লাগে। তারপরে তো ফাঁস করে কয় যে আশরাফ সিদ্দিকী এই করছে সেই করছে। আরে কি করছি খালি সামনে হয় দেখ, আমি কেমন খুলে খুলে দেখা বলছি। বাবাজিরা আমার, নিজাম ডাকাত সবক আদায় করছে, সম্ভবত আল্লাহর কুদরতি এলকাপে হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এসে গেছে। শেখ ফরিদ রহমতুল্লাহ সামনে এসেছেন। নিজাম ডাকাত চোখ খুলে কয়, হুজুর আমার তওবা কি কবুল হয়েছে? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, তওবা কবুল হওয়ার ব্যাপারে কি করেছো? কয় যে এই ঘটছে, একটা লোক খুন করেছি। আল্লাহর ওলি বলে, গাছের দিকে তাকাও, 99টা খুন করে তুমি আল্লাহ থেকে যত দূর সরে গিয়েছিলে, আজকে ওই একটি খুন করে আল্লাহর তত নিকটে এসেছ। দেখো তাকায়া তোমার মরা গাছ, উপরের দিকে তাকায় দেখে পুরা মরা গাছ ফুলে ফলে তরুলতায় ভরে গেছে। আল্লাহর ওলিকে এত দূর পর্যন্ত আল্লাহ কবুল করেছেন। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মালিকের পক্ষ থেকে তোমাকে নিজামুদ্দিন আউলিয়া বানানো হয়েছে। আউলিয়াদের সর্দার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, তার মাদার শরীফ আজও আছে, যা দেখে আসেন। এই সেই নিজাম, সেই নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওলি হলেন কিভাবে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহর ওলিদের কাছে দুনিয়াতেও সুসংবাদ, যারা ওলির কাছে যায় সব গুনাহ খাতা মাফ হয়ে তারা নেককার হয়ে যায়। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাযা মা ইনদি মা ইয়ানফা মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা